এটা হচ্ছে একটা টাকার মেশিন। আপনি কাগজ ঢোকাবেন, আসলে টাকা বাইরে আসবে, আসলে টাকা বাইরে হবে। কাগজ ঢোকাবেন, টাকা বাইরে আসবে, আসলে টাকা। কোনো রকমের ভেজাল নাই, প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাবো এবং এটা কিভাবে বানাইছি শেখাবো। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বের করতে পারবেন, 1000 টাকা নোট বের করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি চাইলে ডলার বের করতে পারবেন, যেটাই চাইলে বের করতে পারবেন। এটার সাথে একটা রিমোট আছে, এই রিমোটটা আছে আনাতে হয়। তো আমি আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা কমেন্ট করবেন। এর আগে কেউ কমেন্ট করবেন না। এই যে দেখেন, এটার ভিতরে কিছু আছে, এটার ভিতরে কিছু আছে, কিচ্ছুই নেই। আমি টাকা বানাবো। তো টাকা বানানোর জন্য আমি প্রথমে 1000 টাকা নোট বানাবো। তো 1000 টাকা নোট বানানোর জন্য এই একটা কাগজ নিলাম, নিয়ে এটা সেটিং করা আছে 1000 টাকা। এখন এই যে আমি কাগজটা ঢুকাইতেছি, খেয়াল করবেন, এই যে টাকা আসতেছে, কিন্তু এই যে টাকা বাড়িতেছে, এই যে দেখেন টাকা বাড়িতেছে, আপনারা খেয়াল করুন, এই যে টাকা বাড়িতেছে, এই যে এই যে টাকা বাড়িতেছে, এই কাগজ যাইতেছে, এই যে দেখেন কাগজটা যায়, এই কাগজ যায়, টাকা বাইরে, টাকা বাইরে, টাকা বাড়িতেছে, এই যে এই যে দেখেন, এই যে টাকা বেরিয়ে গেছে 1000 টাকা, 1000 টাকা বেরিয়ে গেছে, কাগজ চলে গেছে ভিতরে, দেখছেন কাগজ চলে গেছে, 1000 টাকা বেরিয়ে গেছে। এই যে আসলে টাকা, টাকা কোনো রকমের কোনো সমস্যা নেই, একদম আসলে টাকা। এখন আপনারা অনেকে বলতে পারেন এটা জাল টাকা, না জাল টাকা না, এটা একদম আসলে টাকা। আবার অনেকে বলতে পারেন যে 1000 টাকার নোট না, 500 টাকার নোট বানাই বের করে দেখুন তো। তাহলে ঠিক আছে, আমি এখন আপনাদেরকে 500 টাকার নোট বের করে দেখাবো, ঠিক আছে। এই যে 1000 টাকার নোট রাখলাম, আমি একটু এটার একটু সেটিং করে নিই, সেটিংটা আপনাদেরকে দেখাবো না, সেটিংটা আপনাদেরকে দেখাবো না, ঠিক আছে। এখন 500 টাকার নোট হবে, এই যে দেখেন, এই যে আমি কাগজ দিলাম, এই যে ঠিক আছে, এই যে দেখেন কাগজটা দিতেছি, টাকা বাইরে আসবে, দেখেন, এই যে খেয়াল করবেন, এই যে টাকা বাইরে শুরু করছে, এই যে এই যে টাকা বাইরে শুরু হয়েছে, অল্প একটু কিন্তু বেরিয়ে গেছে, দেখছেন, এই যে 500 টাকা, কাগজটা অল্প একটু গেছে, টাকাটা অল্প একটু বেরিয়েছে, ঠিক আছে না। এই যে দেখেন, এই যে টাকাটা অল্প একটু যত বেরিয়ে যাচ্ছে, কাগজটা তত ভিতরে যেতেছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন, কোনো রকমের কোনো সমস্যা নেই কিন্তু, দেখেন এই যে দেখেন, টাকা অল্প বাকি, কাগজ অল্প বাকি রয়েছে, টাকা অল্প বাইরেও বাকি রয়েছে। ওই যে কাগজ বাইরে টাকা বাইরে যাবো, কাগজের শেষ, কাগজটা ঢুকে টাকাটা বাইরে দিয়েছে, ঠিক আছে। কোনো সমস্যা আছে? তো আপনারা বলতে পারেন আচ্ছা ঠিক আছে, এখন একটা না আরেকটা বানিয়ে দেখেন, তাহলে ঠিক আছে, আমি আপনাদের জন্য আরেকটা 500 টাকা নোট বানিয়ে দেবেন, ঠিক আছে। আরেকটা 500 টাকা নোট বের করতেছি, আপনারা দেখবেন, আমি আপনাদের জন্য আরও একটা 500 টাকা নোট বের করি, হ্যাঁ দেখুন, এই যে দেখেন, এই যে 500 টাকা নোট আরেকটা বেরিয়েছে, এই যে এই যে দেখেন আরেকটা নোট বেরিয়েছে, এই যে কাগজ ঢুকতেছে, এই যে কাগজ যদি ভিতরে নিয়ে যায়, টাকা ভিতরে চলে যায়, দেখছেন, এই যে এই যে এই যে 500 টাকা নোট একটা বেরিয়েছে। এখন আপনারা বলতে পারেন যে 500 টাকা নোট না, আপনি 200 টাকা নোট বানিয়ে দেখুন তো, বের করে দেখুন তো, ঠিক আছে। আমি এখানে 200 টাকা নোট বের করি, আমি এখানে একটা সেটিং, এটার একটু লাড়াচাড়া দিয়ে নিই, একটু লাড়াচাড়া দিয়ে নিলাম, ঠিক করে নিলাম। এবার 200 টাকা নোট বের করবো, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটার ভিতরে কিছু নাই, আমি 200 টাকা নোট বের করে দেখাবো, ঠিক আছে। এই যে কাগজটা দিলাম, এই যে কাগজ দিলাম, এই যে টাকাটা বেরিয়ে যেতেছে, এই যে দেখুন টাকাটা বেরিয়ে যেতেছে, এই যে দেখুন কাগজটা যাইতেছে, টাকাটা আসতেছে, টাকাটা আসতেছে বেরিয়ে, এই যে এই যে
কোনো সমস্যা নাই, 200 টাকা নোট, একদম 200 টাকা নোট, কোনো রকমের কোনো সমস্যা নেই। দেখছেন 200 টাকা নোট। এখন বলতে পারেন যে আপনারা আরেকটা বানাই দেখান, তো ঠিক আছে আমি এখন আরেকটা বানাই দেখাই আপনাদের, আরেকটা 200 টাকা নোট বানাই দেখাই, ঠিক আছে। এই যে দেখেন কাগজটা দিতেছি, কাগজটা দিতেছি, এই যে টাকা আসতেছে, কাগজ ঢোকার সাথে সাথে টাকা আসতেছে, দেখছেন। এই যে দেখেন কাগজটা অল্প বাকি রয়েছে, টাকাটা অল্প বাকি রয়েছে আসে, ঠিক আছে। এই যে এবার টাকা, কাগজ শেষ, টাকা এসে গেছে, ঠিক আছে। এখন আমি এই মেশিনটা কীভাবে বানাইছি, কেমনে বানাইছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন টাকাগুলো দেখতে পাচ্ছেন, টাকাগুলো কোনো রকমের সমস্যা নেই কিন্তু। এই যে 200 টাকা নোট বানাইলাম 2টা, 500 টাকা নোট বানাইলাম 2টা, তারপরে 1000 টাকা নোট বানাইলাম একটা, সবগুলো কিন্তু আসলি টাকা আসলো, আসলি টাকা বানিয়েছে। এগুলো টাকা বের করছে, একটা টাকা কিন্তু ডুপ্লিকেট না, সব আসলি টাকা বেরিয়েছে। যাই হোক ভিডিওটা লম্ব হয়ে যাবে, আর টাকা বাইর করতাম না। এখন আমি আপনাদেরকে এই টাকা যে আসলি এটার প্রমাণও দেখাবো। আমি আমার বাড়িতে টাইলস মিস্ত্রি কাজ করছে, ওই টাইলস মিস্ত্রি এটা আমি টাকা বাইর করে দিয়েছি ওনার সামনে, এটা এই মেশিন থেকে। তো উনি কী বলছে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন শেয়ার করার পরে আপনারা বাকিটা আপনাদেরকে এই মেশিন বানানো শেখাবো আপনাদেরকে, ওকে। আমি ফাঁসাবো, হ্যাঁ অন্যান্য ফাঁসানোর ব্যবস্থা করতেছে দেখি লাইফে এই যে লাইফ চলতেছে, ঠিক আছে নি। এই মান্নার ভাই আমার বাড়িতে টাইসের কাজ করছে, টাইসের কাজ করে এসে আমার কাছ থেকে টাকা নিতেছে। কত দিন নিতেছেন? ওই কত টাকা? শুধু 12,000 টাকা। 12,000 টাকা, আচ্ছা। কই ফুট টাইস লাগাইছেন? 12,000 টাকা। এবার এসে তো প্রায় 500 ফুটের উপরে, 600 ফুটের উপরে। 600 ফুটের উপরে। তো বেশি নিতেছেন কেন কাম না আমার কাছ থেকে? 630 ফুট টাইস লাগাইলে অন্য জায়গা থেকে কমসে কম ম্যাক্সিমাম আছে না 12 থেকে 15,000 টাকা নেই। আপনাদের তো একবারই কম নিছি। আচ্ছা বেশি দাম নিতেছেন, আমি আপনার দিতেছি, আপনি নিয়ে চালাই, হ্যাঁ ঠিক আছে। আরে বাবা না মানে 1000 টাকা নোট চালাতে পারেন না, 500 টাকা নোট দিতাম। আয় হায় আমরা তুমি এটা আমার ধরুন কি আমি ধরুন না ধরো এটা তো চিন্তা করো আমার ভাষায় দেয় না টাকা ঠিক আছে, দেখেন টাকা করছি টাকা হচ্ছে না, টাকা করছি না তো ঠিক আছে অরিজিনাল নিলে দেন। আমি আবার আমার ভাষায় না গেলাম কোন টাকা করছি না, টাকা বলতে আচ্ছা না টাকা ঠিক আছে, 500 টাকা নোট দিলাম আরো দেখ তো ঠিক আছে 500 টাকা নোট দিতেছি। 1000 টাকা নোট চালাইতে বাসা হবে না, একটু কষ্ট হবে। কিভাবে 500 টাকা নোট দেন, কি হবে 500 টাকা নোট, 500 টাকা নোটটা রাখতে গিয়ে দিও তো। টাকা তো অরিজিনাল এটা মানে 100% গ্যারান্টি। হ্যাঁ তোমরা তো দেখে নাও টাকা অরিজিনাল, টাকা এই যে এই যে হ্যাঁ 500 টাকা নোট দিতেছে, হ্যাঁ না 500 টাকা নোট দিতে কিভাবে থামাইছে থামাইছে কি? এই যে তোমার কোন কিছু আছে এখানে? কি আছে এই বারকোডটা দেখছেন, বারকোডটা, হ্যাঁ এই বারকোডটা তো ইলেকট্রনিক্স বারকোড সব আছে এখানে। বারকোড মারলে আমি করতে পারবেন যে কি আসবে। যাই হোক ওখানে হয়েছে নি কত হয়েছে আপনার? আরো দিন 10,500 হয়েছে। 10,500 আরো লাগবে আপনার? আমাদের বেও পানে না স্যার। দেখুন পাবো কিছু আছে, এই যে টাকা বাড়ি দিচ্ছে, এই যে কাগজটা দেখাচ্ছে। আচ্ছা কাগজটা টাকা কিভাবে হয়? এটা যদি আপনাকে এই যে মেশিনের ইয়ে যদি আপনার আপনি জানাই দেয় তাহলে তো শেষ হয়। তখন তো আপনি আছে এই মিশিং আমাদের দেয় তো আপনার বাড়ি তো ডাক দিব। ঢাকাতে হইব কি হইব এটা আপনি যে আপনার টাকাটা চালাই দেন না, আপনি আবার খাইছেন না। আমি বাঁচবো না, টাকা হয়েছে কি এই তো তো আমরা বুঝতেছি টাকা একটা মানে কি হয়েছে হ্যাঁ। এরা 3 জন মান্নান ভাইয়ের আন্ডারে কাজ করে, মানে মিস্ত্রি, ওরা হচ্ছে টাইস মিস্ত্রি 3 জন।
চেক করে দেবে, ঠিক আছে না? আর কিন্তু আগে মনে করতে দেয়া আগের টাকা আছে আর কিন্তু ভাইয়া আগের আছে টাকা তাহলে এটা আগের টাকা থাকবে না। না না এটা তো ভাই টাকা ঠিক আছে না? কটা লাগবে তো? 15 দিন কত? বলতে কি বলবো? আমার এই যে এটা বানানো হয়ে গেছে, এরকম বানাইতে হবে এটা। ঠিক এরকম বানাইতে হবে। বানানোর পরে এই যে একটা 5, এই 5 দেখছেন, এই 5 নিতে হবে একটা চিকন 5। এটা যে কোনো কালারের হলে চলবে। নিয়ে তারপরে এদিক দিয়ে বাদ দিয়ে নিতে হবে, এটুকু নাপ দিয়ে কাটতে হবে, এটুকু নাপ দিয়ে এখন কাটতে হবে। এটার জন্য এটা ব্যবহার করবো। ঢোকাতে হবে কোন জায়গায়? এখানে একটা ডিল করি। ডিল করার জন্য আমি কি ব্যবহার করবো? এটা দেখে এখন এটুকু বানিয়ে নেওয়ার পরে বাকিটা কি করতেছে আমি আপনাদেরকে দেখাবো। এই যে 5-এর ভিতরে কিন্তু সার্কিট ঢুকে দিব। এই 5-এর ভিতরে সার্কিট ঢুকে তারপরে এটা বানিয়ে দিব। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, আর নয়তো কিন্তু বুঝতে পারবেন না কেউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? এই যে এটুকু বানিয়ে নিলাম, কীভাবে বানাইছি তা তো দেখতেই পারছেন। আর বাকিটা বানিয়ে নিতেছি, তারপরে দেখাবো, ঠিক আছে? এখানে খাতার থেকে 2টা পাতা কাটা নিতেছি আমি। খাতার পাতা 2টা লাগবে, 2টা কেটে নিতেছি। সোজা করে কাটতে হবে, সোজা করে না। সোজা করে কাটতে হলে সুতাটা কাট, সুতা আছে না? সোজা না দিতে হবে না। সুতা নিয়ে তো এই যে খাতার পাতাটা এদিকে এটা সমান করে কাটা নিতে হবে। এটা হচ্ছে একটু বড় রাখতে হবে, একটু বড় রেখে এইটুকু। এরকম ধরে ভাঙ্গা তারপর সোজা করে কাটতে হবে, বেকার হলে হবে না। সোজা করে কাটার জন্য দেওয়া এই দুটো কাটা নিলাম। এখন দুটোকে একসাথে করতে হবে, এইভাবে জোড়া দিতে হবে একসাথে, দুটোকে সমান করে। জোড়ার জন্য এটা নিতে হবে। অফ করতে হবে, দিতে হবে। সমান হতে হবে, বুঝছেন?
তো এই যেটা বানিয়ে নিলাম ট্যাপ দিয়া কাগজ দিয়া পাতার কাগজ, এইটা বানানো হয়ে গেছে। এইটা বানানো হয়ে গেলে এটা যত লম্বা হবে তত আপনি টাকা বেশি এটার ভিতরে রাখতে পারবেন। টাকা বেশি রাখার জন্য এটা যত লম্বা দিবেন তত বেশি টাকা এটার ভিতরে রাখতে পারবেন। আর এখন এটাকে আপনি একটা ফাইভের সাথে আগে এক মাথা লাগাইতে হবে। একটা ফাইভের সাথে এক মাথা লাগানোর পরে আপনি এটাকে একটা ফাইভের সাথে বলবেন, একটা ফাইভের সাথে বইলা নেবেন ট্যাপ দিয়ে একটা ফাইভের সাথে একটা ফাইভ, এখানে দুইটা ফাইভ আছে, এর মধ্যে একটা ফাইভের সাথে আপনি লাগাবেন, মাথাটাকে ট্যাপ দিয়ে লাগাবেন, লাগাইয়া তারপরে এটা বইলা নিতে হবে। আমি বইলা নিচ্ছি, তারপরে বাকিটা আপনাদেরকে শেয়ার করছি। এখন এখানে এটার ভিতরে আর একটা ফাইভ যেটা আছে ওই ফাইভের ভিতরে অন্য আরেকটা মাথা লাগাইতে হবে। এখন ট্যাপ দিয়ে অন্য আরেকটা মাথা আমি লাগাই নিচ্ছি আর একটা ফাইভের ভিতরে। এখানে দুই ফাইভের ভিতরে দুইটা মাথা লাগবে। তো একটা মাথা লাগাইয়া প্রথমে বইলা নিছি, এরপরে আরেকটা মাথা লাগাইতেছি আরেকটা ফাইভের ভিতরে। এই মেশিনটা এটার মধ্যে তো একটা বাচ্চার খেলনার রিমোট, এটা কিছুই না, এটা এমনি আপনাদেরকে দেখাইছিলাম আকর্ষণীয় করার জন্য। আর এটার ভিতরে যে টাকাটা ঢুকাইতে হয় এটা এই যে একটার ভিতরে ঢুকাই রাখতে হয়। এই যে একটা ফাইভের ভিতরে টাকাটা ঢুকাইলে পরে এটা যে বইলা থাকে ওইটার ভিতরে বইলা থাকে, পরে আবার যখন এই ফাইভটা ছাড়া দিয়ে এই ফাইভটা ঘুরানো হয় তখন টাকাটা আবার এটা ওই ফাইভের থেকে বাইরে আসে, ওই ফাইভটা অন্য ফাইভটার থেকে বাইরে আসে। যখন ঢুকানো হয় তখন এটাতে ঢুকানো হয়, আর যখন বাইর করা হয় তখন এটাতে বাইর করা হয়। কাগজটা যখন ঢুকানো হয় তখন এটাতে ঢুকাতে হয় অপর সাইডে। এই যে কাগজ বেরিয়ে আসতেছে, দেখবেন কাগজটা ঢুকানোর সময় অপর সাইডে ঢুকাতে হয়। তো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন। এবং আপনাদেরকে ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা চাইলে এটা আপনাদের বাচ্চার জন্য বানাতে পারেন, বা অনেকে আবার এটাকে দিয়া কী করে মিউজিক দেখা, চাইলে আপনি মানুষকে এন্টারটেনমেন্ট করতে পারেন। এই যে এখনও বারকোড লাগাইছি, এটা দেখলেও কিন্তু অনেকে ডরাই যায় যে এটা কি। এটা মূলত ওই যে টিস্যু পেপারের বারকোড ছিল, এটা লাগাইছি কেটে এখানে। আর এটাও টিস্যু পেপারের বারকোড, মানে নাম্বার। তো আমি এখানে বললাম যে এই যে দেখেন বারকোড আছে, নাম্বার আছে, আর একটু আকর্ষণীয় হয়ে গেল জিনিসটা। তো এই ছিল ভিডিও। আর কথা হয়েছে আপনারা যাই করেন না করেন, কাজ হয়েছে সবচেয়ে বড়। আমরা কাজকে ছোট মনে করি, আমাদের হাত সবচেয়ে বড় মেশিন, আমাদের বিবেক সবচেয়ে বড় মেশিন। আমরা কাজকে কখনো ছোট মনে করবো না, কাজ করব এবং আমরা পরিশ্রম করব। পরিশ্রম ছাড়া কখনো টাকা ইনকাম করা যায় না। পরিশ্রম করতে হবে, বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটাই আপনার বিবেক বুদ্ধি খাটাই আপনি পরিশ্রম করলে যে আপনি টাকা বানাতে পারবেন। টাকার মেশিনের দরকার হয় না। আমি এটা দেখাইতে দিয়ে প্রথম দিক দিয়ে হয়তো একটু উল্টাপাল্টা বলছি, মানে ভুলভাল বলছি। আপনারা হয়তো তাকে অনেকে গালি কালেজ করতে পারেন বা মন্দ করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা অতক্ষণ দেখছেন, তা আপনারা চাইলে এটা বানাইতে পারেন, বানাইয়া দেখতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য বানাই দিতে পারেন। তো আমি যে মেসেজটা দিয়েছিলাম আপনাদেরকে যে আপনারা কাজ করেন, কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর কাজের বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।